তো আসসালামু আলাইকুম সবাইকে। তো ইলিশ মাছের জালে যখন এক ঝাঁক পাঙাশ মাছ ওঠে তখন আসলে জালের অবস্থাটা হয় কিরকম, আর যারা মাছ ধরে তাকে অবস্থাটা হয় কিরকম দেখেন। মানে জাল একবারে দলা হয়ে গেছে গা, আর এখনো মাছ পাঙাশ পাঙাশ মাছ এখনো উঠতেইছে। তো আসলে এটা হয় কখন, যখন অনেক সময় পাঙাশের যে গ্রুপ আছে আসলে ওই জায়গায় যখন হইলো জাল পইরা যায়, যেমন বাজনা আছে, বাজনার লগে যখন বাজে না তখন ওই মাছের একটা সাইন আছে, ওই সাইনের ভিতরে জাল পড়লে কিন্তু অনেক পাঙাশ ওঠে। যেমন দেখতেছেন এদের প্রচুর পরিমাণ আসলে পাঙাশ মাছ আর কি উঠতেছে। জালের অবস্থা একবারে খারাপ হয়ে গেছে। তো আইসে হইলো ইলিশ মাছ ধরবার, আর ধরছে কিন্তু পাঙাশ, দেখতেছেন অনেকগুলো আর কি পাঙাশ পাইছে। তো এটা এটা হলো মূলত আমরা বলা বলা মেঘনাচরের ভিতরে। তো এই যে জেলে বাইকও জালে অনেকগুলো পাঙাশ উঠে গেছে, যদিও পাঙাশের দামও মোটামুটি ভালোই পাওয়া যাবে। তো আজকে এদের একবারে খুব খারাপ হয় নাই, অনেক মানে ভালোই হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে। ইলিশ মাছ না উঠলে কী হবো, পাঙাশ উঠছে, ভরপুর পাঙাশ উঠছে, মানে প্রতি ঘরে ঘরে মাছ রে ভাই, প্রত্যেকটা খোপের ভিতরে মাছ আর কি। তো আলহামদুলিল্লাহ আর কি।